যে কোনো রকমে পুলিশ একটুখানি গুলি চালাক বা মারুক বা কাঁদানে গ্যাস ছুঁক বা জল কামান ছুঁক, ব্যাস তাহলে আন্দোলন আরো সক্রিয় হয়ে যাবে। যারা নেট পরীক্ষার দিন নবান্ন চলো ডাক দেয় তারা যাই হোক ছাত্র হতে পারে কিনা আমার সন্দেহ রয়েছে। মামলা সিবিআই এর হাতে। যদি অভিযান করতে সিজিও কমপ্লেক্সে সামনে আমরা ধর্নায় বসি। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ 27 আগস্ট নবান্ন চলো ডাক দিয়েছে এবং সেখানে এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ বলে কোনো সংগঠন আছে বলে তো আমরা জানি না। কারা বা কিভাবে, কি বিষয়, কি মনে হচ্ছে? তুমি তো ছাত্র নেত্রী, তো এটা নিশ্চয়ই জানার কথা যে এমন কোনো সংগঠন কি আছে। 27 তারিখ নেট পরীক্ষা ইউজিসির। যারা নেট পরীক্ষার দিন নবান্ন চলো ডাক দেয় তারা যাই হোক ছাত্র হতে পারে কিনা আমার সন্দেহ রয়েছে, প্রথম বিষয়। আর আমি তো দেখলাম মনে হয় অখিল ভারতীয় মানে এবিভিপি আর কি, হ্যাঁ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তারা বলেছে, তারা পোস্ট করেছে যে তারা নাকি এই ডাক দেয়নি। এবার আমি জানি না কারা ডাক দিয়েছে, কারণ বিগত সময় আমরা নবান্ন অভিযানের চিত্র দেখেছিলাম ছাত্র সমাজের নাম করে অনেক বয়স্ক ভদ্রলোক, আমি তো মুখের ভাষা ভালো, ভদ্রলোকই বলবো, তারা গিয়েছিলেন নবান্ন অভিযানে। তো সুতরাং কারা ছাত্র, এখানে কোন ছাত্র যাচ্ছে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। কারণ আমরা ছাত্র সংগঠন টিএমসিপি তো যাচ্ছি না নবান্ন অভিযানে, কারণ আমরা জানি যে এই নবান্ন অভিযান করে এক্ষেত্রে কোনো লাভ নেই। একদমই তাই, মামলা সিবিআই এর হাতে। যদি অভিযান করতে সিজিও কমপ্লেক্সে সামনে আমরা ধর্নায় বসি, দরকার হলে আমরা যত দ্রুত সম্ভব এই তদন্ত করা যায় সিবিআই কে সেই অভিযোগ জানাই বা সেই প্রস্তাব জানাই। নবান্ন অভিযান করে আমার মনে হয় না খুব একটা লাভ আছে। আর যারা ছাত্র সমাজ, কোট আনকোট ছাত্র সমাজের নাম করে এই অভিযান করছে, তাদের থেকেও সাবধান। শুভেন্দু অধিকারী বলেছেন যে 26 তারিখে মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ না করেন 27 তারিখে নবান্ন অভিযান হবে এবং যদি গুলি চলে সেই দায় মমতাকে নিতে হবে। না, আমি একটা জায়গায় দেখছিলাম উনি কোথায় বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি করে করে দেওয়া হবে, মানে গুলি করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি উনি পদত্যাগ না করেন। আমি দেখেছিলাম, মনে হয় এবার হতেই পারে এটা। উনি বলছেন যে গুলি চলবে, যদি গুলি চলে সেই দায় মমতাকে নিতে হবে। এটাই তো ওরা চায়। দেখুন নাজি করে যখন পুলিশকে ব্যারিকেড ঠেলে 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 মেরে ধরে ঢুকে যাওয়া হলো, তখন পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠলো। এই পুলিশই যদি আজকে লাঠিচার্জ করতো, কাঁদানে গ্যাস ছুটতো, জল কামান ছুটতো, তাহলে প্রশ্ন করা হতো কেন পুলিশ এটা করেছে। এটা কিন্তু কলকাতা পুলিশকে বলা হচ্ছে বারবার, এটা আন্দোলনকারীরা চায় তথাকথিত, যে কোনো রকমে পুলিশ একটুখানি গুলি চালাক বা মারুক বা কাঁদানে গ্যাস ছুঁক বা জল কামান ছুঁক, ব্যাস তাহলে আন্দোলন আরো সক্রিয় হয়ে যাবে। এটা আন্দোলনের উপায় বা ভাষা হতে পারে না। অনেকে আমাকে এর জন্য গালাগালি করবেও, যে আমাকে তো এই কদিনে যা যা বলা হয়েছে আমি সেটা বললামই না। আমি আবারও বলছি, একজন মহিলা একজন ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আর একজন মহিলাকে যারা যে পরিমাণ ভাষায় কথা বলে, তারা যাই হোক আন্দোলনকারী নয়। একজন মহিলাকে মহিলা হিসেবে দেখতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিলেন, বলার ধকটা রেখেছিলেন, যে দল মত নির্বিশেষে যেই হয়ে থাক তাকে গ্রেপ্তার করে এনকাউন্টার করে দিতে হবে, দরকার পড়লে এনকাউন্টার করে দিতে হবে। তাহলে আমার দলের নেতা, আমার দলের নেতৃত্ব, তারা এই কথা বলতে পারে দলমত নির্বিশেষে, কারণ তারা দলের ওপরেও মানুষ, এটা গুরুত্বপূর্ণ। কিন্তু যারা এই ধরনের কুরুচিকর মন্তব্য আমাদের মহিলাদের দিকে করে তৃণমূল কংগ্রেসের, তারা যাই হোক মানুষ হতে পারে কিনা আমার সন্দেহ রয়েছে। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তী, তারাও এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তারা যে ডাক দিয়েছে এবং এর পেছনে যে একটা চক্রান্ত আছে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে সতর্ক করেছে। একদমই তাই, এখন সতর্ক করেছেন। তবে দেখুন তারা আমি স্বস্তিকা মুখোপাধ্যায় সম্পর্কে বলতে পারি, দেখুন তিনি একজন অভিনেত্রী এবং অবশ্যই নারীদের প্রতি যখনই লাঞ্ছনা এসেছে, সেটা শুধুমাত্র আরজিকর কাণ্ডে তিনি সরব হয়েছেন। কারণ স্বপ্নদ্বীপের সময় তাকে সরব হতে আমি দেখিনি, কিন্তু তিনি বর্তমানে একটি ওয়েব সিরিজ বা সিনেমা করেছেন যেখানে স্বপ্নদ্বীপ কেন্দ্রিক বিষয় রয়েছে। অথচ স্বপ্নদ্বীপের যখন বাস্তবের মাটিতে জানি না মতান্তরে ধর্ষণ করে খুন করা হয়েছিল, মতান্তরে আমি এখনো বলছি কারণ আমি সঠিক খবর এখনো বিচারাধীন, তখন কিন্তু তিনি নীরব ছিলেন। সিনেমা করতে সবার ভাল লাগে, কিন্তু আসল বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ঘটনা ঘটলে তার জন্য লড়াই করতে সত্যি আমার মনে হয় কোথাও না কোথাও রাজনীতির ঊর্ধ্বে গিয়ে ভাবতে হয়। স্বস্তিকা দি আমার মনে হয় এক্ষেত্রে কোথাও না কোথাও তার রাজনীতির ভাবনা ভেবে ফেলেছেন, হয়তো রাজনীতির ভাবনার বশবর্তী হয়ে বলেছিলেন বা আন্দোলনে নেমেছিলেন। তবে হ্যাঁ, এই কথাটা ঠিকই, কোন ছাত্র সমাজ, এটা আমারও প্রশ্ন।